আসসালামু আলাইকুম। তো আমি এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি ১ থেকে ২ বছরের বাচ্চাদের জন্য। ১.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ১ম এ আমি বডি কাপড়টি নিয়েছি ৮.৫ লম্বা নিয়েছি। তো ৪ পাট কাপড় নিয়েছি। তো এখানে আমি কাপড় নিয়েছি ২ ভাগে ভাগ করে। তো ১ম এ আমি কাপড়টি নিয়েছি বডির জন্য চওড়া নিয়েছি ৭ ইঞ্চি। তো পেছনের পার্টের জন্য তো এভাবে করে আলাদা ২ পাট কাপড় নিয়েছি। তো ৭ ইঞ্চি রেখে তো ১ ইঞ্চি ভাবে মুড়িয়ে রেখেছি বোতাম পট্টি দেওয়ার জন্য। তো ২ পাট কাপড় নিয়েছি। তো এটা পেছনের পার্ট এবং সামনের পাট কাপড় নিয়েছি। তো আমার দিকে বন্ধ অংশ এবং অপর দিকে খোলা অংশ। তো এভাবে করে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো ৮.৫ ইঞ্চি লম্বা নিয়েছি। তো শোল্ডার মাপ নিয়েছি ৪ ইঞ্চি এবং আর্মহোলের মাপ নিয়েছি ৪.৫ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে কাটিং করে গোল করে কাটিং মার্ক করে নিয়ে নিয়েছি। তো বডি নিয়েছি আমি ৬ ইঞ্চি এবং পেটের ঘের মাপ নিয়েছি ৫.৫ ইঞ্চি। বডির চাইতে ১/২ ইঞ্চি কম নিয়ে নিয়েছি। তো এভাবে করে মার্ক করে নিয়ে নিয়েছি। তো ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে ১/২ ইঞ্চি রাউন্ড দিয়ে নিয়েছি যাতে বডির ফিটিং ভালো আসে। তো আমার ওপর পার্টটি হচ্ছে পেছনের পার্ট, তার জন্য আমি গলা লম্বা নিয়েছি ২ ইঞ্চি এবং চওড়া নিয়েছি ২ ইঞ্চি। তো এভাবে করে গোল করে মার্ক করে নিচ্ছি। তো কাপড়টি উল্টিয়ে এভাবে করে ২ ইঞ্চি চওড়া নিয়েছি গলার এবং লম্বা নিয়েছি ৩ ইঞ্চি। না সরি ৩.৫ ইঞ্চি লম্বা নিয়েছি। তো এভাবে করে বক্স করে গোল করে তো গোল শেপ দিয়ে নিয়েছি গলাটি কাটিং করার জন্য। তো এভাবে সম্পূর্ণ মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো এভাবে শোল্ডারে একটু শেপ দিয়ে নিচ্ছি যেন জামাটি ফিটিং ভালো আসে। তো একবারে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো এভাবে করে নিচ দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি যেন জামাটির ফিটিং ভালো আসে। তো এভাবে করে কাপড়টি কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সামনের পার্ট। তো গলাটি একটু বড় বড় দিয়ে নিয়েছি। তো এভাবে করে কাপড়টি উল্টো ভাঁজে রেখে দিয়ে এভাবে ১ ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো আমি নিচে কাপড় কাটিং করার জন্য লম্বা নিয়েছি ২৫ ইঞ্চি। ২ পাট কাপড় নিয়েছি। তো এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়ে নিয়ে তো কাপড়টি উম বডি অনুযায়ী বডির ঘের হচ্ছে ১১ ইঞ্চি। তো ১১ ইঞ্চি পরিমাণ এভাবে করে বডির কাপড়টি মাপ দিয়ে যত ১১ ইঞ্চি হয়েছে যে পরিমাণ সে পরিমাণে মার্ক দিয়ে যেত ৪ ইঞ্চি লম্বাতে মার্ক দিয়ে গোল করে মার্ক করে নিয়ে নিচ্ছি। তো এবার লম্বা পরিমাণ নিয়ে নিয়েছি ১২ ইঞ্চি। তো সর্বমোট জামাটি হবে ১৮ ইঞ্চি। তো এভাবে ১২ ইঞ্চিতে গোল করে মার্ক দিয়ে নিয়েছি। তো মার্কটি সম্পূর্ণ দিয়ে নিয়েছি। তো এভাবে করে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বডি কাপড়ের সমপরিমাণে হয়েছে সম্পূর্ণ। তো নিচ দিয়ে গোল করে কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জামাটি কত সুন্দর রাউন্ড হয়েছে, অনেক ঘের হয়েছে। তবে মাঝখানে করে ৩টি করে কুচি দিয়ে নেব যেন দেখতে ভালো দেখায়। তো এখানে আমি হাতাটি কাটিং করার জন্য হাতা কাটিং করার জন্য লম্বা নিয়েছি ৩.৫ চওড়া নিয়েছি ৩.৫ ইঞ্চি এবং চওড়া নিয়েছি ১৬ ইঞ্চি। তো এবারে কুচি দিয়ে নেব, তার জন্য এভাবে করে মার্ক দিয়ে এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো ২টি হাতা যেহেতু তো কাটিং করে নিচ্ছি আলাদা করে।
তো এভাবেও উপর দিয়ে সুন্দর করে চিকনভাবে মুড়িয়ে দিয়ে সেলাই করে নেব। তো এভাবে মার্ক অনুযায়ী কুচি দিয়ে নেব। তো আমি বেল্টের জন্য 12 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি এবং চওড়া 2 থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, তো কোমরের বেল্টের জন্য। তো করে মাঝখান থেকে কেটে নিয়েছি, তো দুটি বেল্টের কাপড়ই আমার বের হয়েছে। তো কাপড়টি আড়াআড়ি করে কাটিং করে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো এভাবে গলায় পাইপিং দেওয়ার জন্য কাটিং করে নিয়ে নিয়েছি। তো প্রথমে আসি সেলাইয়ের কাজে। তো এবার উল্টো পাশ দিয়ে কাপড়টি 1 ইঞ্চি ভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়ে নিয়েছি। তো এবার কাপড়টি ভাঁজ পাড়ে রেখে দিয়ে সমপরিমাণ ভাঁজ দিয়ে, তো এভাবে করে বোতাম পট্টিটি একটি উপরটি উপরে রেখে দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর তো কাপড়টি ভাঁজ পাড়ে রেখে দিয়ে এবং উপরটি বডি উল্টো পাশে রেখে দিয়ে শোল্ডারটি সেলাই করে নেব। শোল্ডারটি সেলাই করা শেষ। তো এবার চিকন করে পাইপিং, গলায় পাইপিং দেওয়ার জন্য এভাবে করে মুড়িয়ে পাইপিং দিয়ে নেব। তো পাইপিংটি এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়ে নিয়েছি। তো এভাবে করে একটু কাট বসিয়ে দেব যেন গলার ফিটিংটি ভালো আসে। তো কাট বসিয়ে দেওয়ার পর এভাবে করে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে পাইপিংটি। তো গলার পাইপিংটি সেলাই করা সম্পূর্ণ শেষ। তো এবার আসি হাতাটি কিভাবে সেলাই করব। তো আমি এখানে পরি হাতা দেওয়ার জন্য 2টি হাতা কাটিং করে নিয়েছি। তো এবার চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে মার্ক অনুযায়ী এই মার্ক পর্যন্ত কুচি দিয়ে নিতে হবে। তা 2টি হাতে আমার কুচি দেওয়া শেষ। তো এবার বডি কাপড়টি মেলে নিয়ে তো হাতা কাপড়টি এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো 2টি হাতা একই নিয়মে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার হাতা দুটি সেলাই করা সম্পূর্ণ শেষ। তো বেল্টটি সেলাই করার জন্য প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে, সাইড দিয়ে সেলাই করে নেওয়ার পর যে কোনো কিছু সাহায্যে বেল্টটি উল্টিয়ে নিতে হবে। তো 2টি বেল্টই আমি উল্টিয়ে নিয়েছি। তো এবার বডির সাইড দিয়ে বসিয়ে দেব। তো এভাবে করে বডি কাপড়টি উল্টিয়ে সুন্দরভাবে মিলিয়ে ভাঁজ দিয়ে বডির সাইড দিয়ে এভাবে বসিয়ে, তো বডির সাইড দিয়ে দুটো বেল্টের কাপড়ই বসিয়ে পিন লাগিয়ে তো সেলাই করে নিতে হবে 2টি সাইডই একই নিয়মে। তো বডি কাপড়টি আমার সেলাই করা শেষ। তো দেখতে পাচ্ছেন নিচের কাপড়টি জয়েন দেওয়ার জন্য প্রথমে আমি মাঝখান দিয়ে নিডল পয়েন্টে 3টি করে কুচি দিয়ে নেব। তো কুচি দেওয়ার জন্য 2টি পার্টই এভাবে করে 2টি পার্টের মধ্যে সামনে এবং পিছনে এভাবে করে 3টি কুচি দিয়ে নিব নিডল পয়েন্টে। তো এভাবে করে কুচি দেওয়ার পর তো সম্পূর্ণ বডি কাপড়টি মিলিয়ে গিয়েছে। তো এভাবে মিলিয়ে তো কাপড়টি এভাবে, তো আমার নিচের রাউন্ড কাপড়টি ভাঁজ পাড়ে রেখে দিয়ে এবং বডি কাপড়টি উল্টোভাবে রেখে দিয়ে তো 2টি কাপড় ভাবে পয়েন্ট হিসাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি বডিটি সেলাই করা শেষ। তো দেখতেই পাচ্ছেন অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য কত সুন্দর একটি জামা তৈরি হয়েছে। তো এখন শেষে দিয়ে নিচ দিয়ে এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো আমার নিচ দিয়ে সেলাই করা শেষ। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জামাটি তৈরি করা হয়েছে। তো আমি আগে থেকে একটি ডিজাইনের ফুল বানিয়ে রেখেছি। তো এভাবে করে সামনে ফুলটি বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন জামাটি এখন কত সুন্দর দেখা যাচ্ছে।
তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন।